আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা খুশির সংবাদ দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করতে চাই। প্রায় 6 মাস একটু বেশি সময়ে আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি, বিভিন্ন হেল্প টিপস দিয়ে সহযোগিতা করতে পারি। আজকে আমরা যেহেতু রোজার মাস চলছে, আজকে কথা বলবো রোজার মাসে যেসব খাবার খেয়ে আমরা আমাদের ক্ষতি করছি, সেই খাবারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের কাছে অনেক মহিলা বা মেয়েরা এসে বলে যে স্যার, আমার স্কিন তো আগে এত এরকম ছিল না, এখন খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে বয়সের ছাপ পড়ে যাচ্ছে মনে হয়, এরপরে হচ্ছে বা চামড়া কুঁচকে যাচ্ছে মনে হয়। তো এই যেগুলো হচ্ছে, আবার আমাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে। তো আমাদের কিছু গবেষণায় আমরা যেসব তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনছি। যেমন রমজানের সময় আমরা প্রধানত ইফতারের সময় আমরা জিলাপি খাই, এরপরে হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলু চপ এবং আরও পুরো ডুবো তেলে ভাজা জিনিসপত্র প্রচুর পরিমাণে খাই। তো এগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে জিলাপি। কারণ জিলাপি আমাদেরকে বিভিন্ন দিক থেকে ক্ষতি করে থাকে। এক হচ্ছে জিলাপি অনেক বেশি মিষ্টি, এটার মধ্যে হচ্ছে রং দেওয়ার জন্য কেমিক্যাল মেশানো হয়। এরপর হচ্ছে ফুলানোর জন্য হাইড্রোজ নামে একটা কেমিক্যাল মেশানো হয়, যেটা কিডনি ড্যামেজের জন্য ভয়াবহভাবে দায়ী। এরপরে হচ্ছে আমরা বেগুনি খাই, এরপরে হচ্ছে আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু। তো এই খাবারগুলো আমাদের এই অতিরিক্ত বারবার ভাজার কারণে, পুরনো তেল ভাজার কারণে ট্রান্সফ্যাট তৈরি হয়। এই ট্রান্সফ্যাটটা আমাদের শরীরে গিয়ে বিভিন্ন ক্ষতি করতে পারে, যেমন আমাদের স্কিনের ক্ষতি করতে পারে। আমাদের স্কিনটা ভালো থাকে মেইনলি কোলাজেনের কারণে। কোলাজেনটা হচ্ছে আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা রক্ষা করে থাকে। তো ইলাস্টিসিটি না থাকলে চামড়া কুঁচকে যেতে পারে, চামড়ার সৌন্দর্য নষ্ট হতে পারে। তো এই যে ট্রান্সফারটা আমাদের বডিতে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে কোলাজেনের যে তৈরি হওয়া যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটাকে ব্যাহত করে। এই জন্য আমাদের স্কিনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং চুলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, নখের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আরও যেই খাবারগুলো আমরা খাচ্ছি, সেই ট্রান্সফ্যাটগুলো আরও যেই সমস্যাগুলো করতে পারে, যেমন হচ্ছে আমাদের হার্টের সমস্যা করতে পারে। এরপরে হচ্ছে রক্তে ভালো যে কোলেস্টেরল সেটা কমিয়ে দিয়ে খারাপ কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। এই কারণে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। হাইড্রোজের কথা তো বললাম, যেটার কারণে সরাসরি কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এবং এই যে খারাপ কোলেস্টেরলগুলো, সেগুলো লিভারের উপর জমে ফ্যাটি লিভার হতে পারে, সেখান থেকে লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া আমাদের যৌন স্বাস্থ্য বা আমাদের বাচ্চা না হওয়া নিয়ে কিছু প্রবলেমও এই ট্রান্সফ্যাটের কারণে হতে পারে। তো আপনারা সাধারণত এই খাবারগুলা ইফতারের সময় তো খানই, এছাড়া আমি নিজেও খেতাম আগে বেশি, এখন কমিয়ে দিয়েছি। আর আমরা স্টুডেন্ট লাইফে অথবা চাকরি জীবনে সন্ধ্যার সময় আমাদের বা আপনাদের সবাই আমরা কম বেশি হচ্ছে এই ভাজা পোড়া খাবারগুলো আমরা খাই। তো এখন থেকে চেষ্টা করবেন যে ভাজা পোড়া যদি খেতে খুব ইচ্ছে করে, যদি বাসায় ব্যবস্থা করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। বাসায়ও যে আপনি প্রতিদিন খাবেন বা রেগুলার খাবেন তা না, বাসায় যেহেতু একই তেল বারবার ব্যবহার করা হয় না, বা বাসার যে পরিবেশটা ভালো, সেই বা বাসায় যে আমরা যদি জিলাপি বানাচ্ছি, সেটাতে নিশ্চয়ই আমরা হাইড্রোজ দিব না, সেটা নিশ্চয়ই আমরা কেমিক্যাল দিব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে দোকানটার চেয়ে বাসারটা খাওয়াটা অনেকটা সেফ। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, যে আপনি বাসায়ও যদি আপনি খুব একটা না খান, বা আপনি ইফতারের দাওয়াত তো রমজান মাসে কারো না কারো থাকেই, যখন আপনি অন্য কোথাও গেলেন দাওয়াতে, আপনি তখনের জন্য রেখে দিতে পারেন, আপনি যে তখন খাবেন। আর যদি সেরকমভাবে দাওয়াত না থাকে, তাহলে আপনি বাসায় অন্তত 3-4-5 দিন পর আপনি চাইলেই খেতে পারেন, অত বেশি সমস্যা হবে না। তো আপনারা সবাই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আমরা আসলে নিজেরাই নিজের ক্ষতি করছি এই মুখরোচক খাবার খেতে গিয়ে। আমরা আমাদের স্কিন, লিভার, কিডনি, হার্ট সব কিছুর, এরপর আমাদের যৌন স্বাস্থ্য, আমাদের এখন বন্ধ্যাত্ব অনেক বেশি বেড়ে গেছে, সেটা ছেলেদের হোক বা মেয়েদের হোক। এই ট্রান্সফ্যাটটাও কিন্তু খুবই দায়ী আমাদের এই সমস্যাগুলোর জন্য, বাচ্চা না হওয়া বা ইনফার্টিলিটির জন্য। তো আমরা আমাদের ক্ষতি করছি প্রতিদিনই আমরা আমাদের ক্ষতি করছি। এই খাবারগুলো আমরা খুব সহজেই খেয়ে ফেলছি, হাতের নাগালে পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই খাবারগুলো আমাদের কতটা ক্ষতি করছে। তো এই ইনফরমেশনগুলো হয়তো অনেকেই জানেন না। আবার যে ট্রান্সফ্যাটটা, আমরা তো সবাই বলি যে চর্বি হচ্ছে গরুর চর্বি খারাপ, এরপরে হচ্ছে আমাদের খাসির চর্বি খারাপ, কিন্তু এই ট্রান্সফ্যাটটা গরু খাসির চেয়েও অনেক কয়েক গুণ বেশি খারাপ। গরু খাসি খেলেও এত সমস্যা হয় না, এই ট্রান্সফ্যাটটা যতটা সমস্যা তৈরি করে মানুষের শরীরে। তো আপনারা সবাই এই খাবারগুলো থেকে যতটা সম্ভব
বিরত থাকবেন। আমি আরেকটা ভিডিওতে ইফতারে এবং সেহরিতে কী খাবার, এই ভাজা পোড়া না খেয়ে এগুলো রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কী খেতে পারি, কী খেলে আমাদের রোজাটা সহজ হবে, আমরা সেই ব্যাপারে কথা বলবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত চিনি দিয়ে আমরা শরবত খাই, মিষ্টি শরবত খাই সারাদিন উপোস থাকার কারণে। এমনিতেই আমাদের সুগার অনেক কম থাকে, তো সেক্ষেত্রে আমরা একসাথে অনেকগুলো সুগার দিয়ে দেওয়ার, বডিতে একসাথে অনেকগুলো সুগার চলে গেলে এটা একসাথে স্পাইক করে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আপনারা সব চেষ্টা করবেন যে মানে যে ফল, সেটা আস্ত ফল খাওয়ার চেষ্টা করবেন, জুস না করে। আর জুস যদি খেতেই হয় তাহলে চিনি না দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, রোজা পালন করুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।